দর্শক, ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত করেছি আপনাদের টিএসসি থেকে, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম শেখ হাসিনার যে বিচার কার্যক্রম রয়েছে সেই বিচার কার্যক্রম দেখানোর জন্য টিএসসিতে বড় স্ক্রিন লাগানো হয়েছে, এবং সেই বিচার কার্যক্রম দেখার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতারা এখানে উপস্থিত হয়েছেন, এবং তাদের কিন্তু যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু দর্শক লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং দর্শক সেই চিত্রটা কিন্তু আমাদের সরাসরি দেখাচ্ছিলাম। দর্শক, যে রায় হবে আজকে আদালতে, সে রায় আসলে বাস্তবায়ন করতে পারবেন কিনা আপনার কি মনে হয়? আমরা আশা রাখতে চাই, কারণ আশা ভঙ্গ হইতে হইতে আশা ভঙ্গ দরকার নাই। আমরা চাই, আশা রাখতে চাই যে ইন্টারিমের আমলেই খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে 16 কোটি মানুষের যে একটা ডিসিশন সেটা পূরণ করা হবে, আমরা আশা রাখতে চাই। আচ্ছা, আজকে যদি আপনাদের যে আশানুরূপ রায়টা আসে, তখন সেই মুহূর্তে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে? আসলে আশানুরূপ রায় যদি আসে তাহলে তো 16 কোটি মানুষ, মানে গানের মাঝে 16 কোটি মানুষ, বাংলাদেশের স্বতঃস্ফূর্ত যত জনগণ আছে সবাই তো আসলে শুকরিয়া আদায় করবে। যে যে ধর্মে বিশ্বাসী, যে যে মতে বিশ্বাসী, যে যে প্রক্রিয়া বিশ্বাসী, সে অনুযায়ী শুকরিয়া আদায় করবে। আমরা এখানে ধরুন মিষ্টি বিতরণ করতে পারি। আর যদি আশানুরূপ রায় না আসে, তাহলেও জনগণ যেই রায়টা আশা করবে, আমরা সেই জনগণের প্রত্যাশাকে বাস্তবে রূপদান করার জন্য নেতৃত্ব দেব। যদি আশানুরূপ রায় না আসে, তাহলে আমাদের জনগণ তারা যেই রায় আশা করছে সেইটা বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি যুক্ত রয়েছেন ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে। আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সাইফুল ইসলাম, এবং দেখানোর চেষ্টা করছি এখান থেকে যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র যে টিএসসি রয়েছে, সেইখানে কিন্তু ছাত্র জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার বিচারের যেই সম্প্রচার সেটি কিন্তু সরাসরি বিটিভির মাধ্যমে পুরো দেশে দেখানো হবে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণকেন্দ্র টিএসসি রয়েছে সেই টিএসসিতে কিন্তু বড় স্ক্রিন লাগানো হয়েছে, এবং সেই স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখান থেকে দেখানো হবে শেখ হাসিনার বিচার কার্যক্রম। এবং দর্শক, সেই চিত্রটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করেছেন, এবং দর্শক আরও কিছু তথ্য দিয়ে রাখি, ডাকসুর উদ্যোগে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এই ডাকসুর উদ্যোগে কিন্তু আয়োজনটা করা হয়েছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু অধিক আগ্রহ নিয়ে, অর্থাৎ আওয়ামী সরকার শেখ হাসিনা মানবতা বিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহজে শেখ হাসিনা সহজে 3 জনের বিরুদ্ধে আজকে যে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু সেই বিচার কার্যক্রমটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে, এবং সেই সম্প্রচারটা কিন্তু পুরো দেশে বেসরকারি যে চ্যানেলগুলো রয়েছে, বেসরকারি যে চ্যানেলগুলো রয়েছে সেই বেসরকারি চ্যানেলগুলোতেও কিন্তু প্রচার করা হবে। এবং দর্শক, তার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বড় বড় পর্দায় তাদের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু দেখানো হবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন টিএসসিতে এরকম একটি বড় পর্দা লাগানো হয়েছে, সেই পর্দায় কিন্তু শেখ হাসিনার যে বিচার কার্যক্রম সেটি কিন্তু দেখবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করেছেন, এবং তাদের যে বিচার কার্যক্রমের যে আশা, সেই আশা নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, এবং তাদের যেই তারা যেমনটা বলছিলেন যে শেখ হাসিনা অর্থাৎ জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারাই ছিলেন তাদের কিন্তু শেখ হাসিনা অর্থাৎ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, এবং তার পাশাপাশি আইজিবি আব্দুল্লাহ আল নোমান সহ যে 3 জনের যে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে বিচার করা হবে সেই বিচার দেখতে কিন্তু পুরো দেশের মানুষ তারা অধিক আগ্রহে অবস্থান করছেন, এবং সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা টিএসসি এলাকা থেকে। এবং এই টিএসসিতে কিন্তু ডাকসুর উদ্যোগে একটি বড় পর্দা লাগানো হয়েছে, সেই পর্দার মাধ্যমে কিন্তু শেখ হাসিনার যে বিচার কার্যক্রম রয়েছে সেই বিচার কার্যক্রম তারা সরাসরি এখান থেকে দেখবেন, এবং আমরা কিন্তু সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে টিএসসি এলাকা থেকে আমি যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে সাইফুল ইসলাম, এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু 16 এবং 17 তারিখ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ডেকেছিলেন আজকের বিচার কার্যক্রমকে কেন্দ্র করে। তবে
সেই শাটডাউনকে প্রতিহত করতে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ সদস্য সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন এবং তাদের তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। তাদের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য কিন্তু তারা পালন করে যাচ্ছিলেন। এবং তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে আপনাদের এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন টিএসসিতে সাধারণ শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা অধিক আগ্রহ নিয়ে কিন্তু শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই বিচার কার্যক্রম কিন্তু নিজ চোখে দেখার জন্যই কিন্তু তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার কার্যক্রম রয়েছে সেটি নিজ চোখে দেখার জন্য তারা কিন্তু টিএসসিতে ভিড় করেছেন। এবং এই টিএসসি প্রাঙ্গণ থেকে একটি বড় পর্দা লাগানো হয়েছে, যেই পর্দার মাধ্যমে একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে, যেই স্ক্রিনের মাধ্যমে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটি কিন্তু সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে। এবং সেই সম্প্রচারটি কিন্তু অন্যান্য যে বেসরকারি টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে কিন্তু দেখানো হবে। এবং সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এই টিএসসি এলাকা থেকে। এবং দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন টিএসসি এলাকা থেকে আমি যুক্ত রয়েছি সাইফুল ইসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি। দর্শক থেকে কিন্তু আপনাদের এই মুহূর্তে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছিলাম সাইফুল ইসলাম এবং আপনারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং দর্শক দেখতে পাচ্ছেন ডাকসুর উদ্যোগে করা এই আয়োজন কিন্তু এবং দর্শক দেখতে পাচ্ছেন ডাকসুর উদ্যোগে আজকের এই যে বিচার কার্যক্রমের যে অনুষ্ঠান অর্থাৎ যেই চিত্রটি এখানে দেখা যাচ্ছে সেটি কিন্তু আপনাদের আমি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা টুডের অফিসিয়াল লাইভে। এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগ থেকেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন এবং বহিরাগত অনেকে কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তার পাশাপাশি তারা শেখ হাসিনা অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী মানবতা বিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং তার পাশাপাশি এবং তার পাশাপাশি আইজিবি আব্দুল্লাহ আল নোমান এই তিনজনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা করা হয়েছে সেই মামলার ঘোষণা সেই মামলার বিচার কার্যক্রম আজকে অনুষ্ঠিত হবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিন্তু তাদের বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সেই বিচারকে সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে পুরো দেশের সামনে অর্থাৎ জনতার মঞ্চে দাঁড় করিয়ে কিন্তু তাদের যে বিচার কার্যক্রম সেটি অনুষ্ঠিত করা হবে। এবং এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং টিএসসি এলাকা থেকে আপনাদের এই মুহূর্তে ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে আমি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে যে বড় পর্দা অর্থাৎ বড় স্ক্রিন লাগানো হয়েছে সেই স্ক্রিনের মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার বিচার কার্যক্রম সবাই দেখবে এমন চিত্রটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম। দর্শক এই ছিল সর্বশেষ